الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين وقال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال سبحانه وتعالى إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا কাফনের কাপড় পরতে হবে দুনিয়ার কাপড় থাকবে না ধনী বড় গরিব
سيدنا مولانا কালিমা পড়ার আগে ওমর ছিলেন জাহান্নামের কিনারা কালিমা পড়ার পরে ওমর উঠলেন জান্নাতের ওই মিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله محمد رسول الله شغل صلى الله عليه وسلم بلغنا بكماله كشف حسنت جميع خصاله صلوا عليه الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজদা আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই রজব মাসে দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছে। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। যেই মহান আল্লাহ তাআলা এই ঠান্ডা দিয়েছেন, গরম দেন, তিনি আমাদেরকে আল্লাহ জোরে বলেন ঠিক না বেঠিক? এই ঠান্ডাকে অপেক্ষা করে অনেক মানুষ চিন্তা করতে আছে যে মসজিদে যাব না যাব না, ওই চিন্তায় মগ্ন আছে। আবার অনেকে চিন্তা করতেছে এই ঠান্ডায় তো সকাল সকাল যাওয়া যাবে না, শুধু নামাজটার আগে দিয়ে 2 রাকাত একপিস কোনো কিছু করার দরকার নাই, 2 রাকাত নামাজ পড়লো আবার বের হয়ে যাবে, অনেকের চিন্তা চেতনা ঠিক না বেঠিক? আসল প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই রজব মাসে বরকতপূর্ণ মাসে আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছে। সকলে পড়ছি আবার আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার মধ্যে অনেক মানুষ শোনা যাচ্ছে বিদায় হয়ে যাচ্ছে, জন্মলে ঠিক না বেঠিক? এটা হুকুমটা কার? আল্লাহ। এই ঠান্ডার ভিতরে অনেক মানুষ আমি দেখলাম এমন কোনো দিন নেই ফজরের পর যদি নামাজের পর বসি কানে আওয়াজ আসে না যে মানুষ মরছে না, এমন আওয়াজ শোনা যায় না। একজন না একজন মারা গেছে। আমি বিশেষ করে ঠান্ডা যখন ভিড়েছে তখন আমি দেখলাম ফজরের পর প্রায় সময় দেখিয়ে দেখলাম যে একটা না একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। যারা বাড়ির মায়া, স্ত্রীর মায়া, পুত্রের মায়া ঘর থেকে আসতে চাই না, আসলে এই বাড়িগুলিকে আমরা থাকতে পারবো? আমরা থাকতে পারবো? এই বাড়িঘরের মানুষ আমাকে রাখবে? এত ঠান্ডা বলে একটা সপ্তাহ একটা দিকে ঠান্ডাটা একটু কাটুক, একটু পরিবর্তন হোক, একটা সপ্তাহ পরে দিকে এমন কি হবে? হবে না। ঠান্ডার ভিতরে বিদায় হয়ে গেছি, ঠান্ডার ভিতরে মানুষ আমাকে কবরে রেখে আসবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের উচিত এই দুনিয়ার ভিতরে
এমন একটা জিন্দেগি করে দেওয়া, যে জিন্দেগি করলে কবরে গেলে শান্তিতে থাকতে পারবো, ঠিক না বেঠিক? কবর, হাসর, মিজান, ফুলসাত সব জায়গায় শান্তিতে থাকতে পারবো, সেই জিন্দেগি আমাদের দরকার। আসল প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনা হচ্ছে স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে। আমরা অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, অনেকে আবদ্ধ হই নাই। আবার যারা আবদ্ধ হয়েছে, অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি, ঠিক না বেঠিক? অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়া মিন তোমাদের জন্য, তোমাদের সুখ শান্তির জন্য আজওয়াজা, আমি আল্লাহ স্ত্রী সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা স্ত্রী আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের শান্তির জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানিয়ে রেখেছেন, একা একা আমার ভালো লাগতেছে না। দেখবেন যে কোনো জায়গায় একা একা খাইতেও ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চাকরি করতেও ভালো লাগে না। যদি দুইজন লোক থাকে একটু কথা বলা যায়, খাইতে বইতে শুইতে কথা বলা যায়। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আদমের একা একা ভালো লাগে না। উনি মনে মনে ভাবলেন যে আমার একটা সাথীর প্রয়োজন। আল্লাহ তো ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, একমাত্র যিনি অন্তরের খবর জানেন তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, যিনি অন্তরের খবর জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া আবার ওনার মনের মধ্যে বুঝতে পারলেন একা একা ওনার ভালো লাগতেছে না। ওনাকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। বলে আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে থনথনে খামিরা তত্ত্ব মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে একটু মাটি ছিল। আদম আলাইহিস সালামের মনের ভাবনা যখন আল্লাহ তাআলা বুঝতে পারলেন, আদম আলাইহিস সালামকে ঘরের ভিতরে রাখা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ঘুমের ভিতরে আছেন, হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করার পরে আদমের ঘুম ভেঙে দিলেন। আদমের ঘুম ভেঙে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম ওই হাওয়া আলাইহিস সালামের উপরে হাতটা রাখতে চাইলেন। আল্লাহ ডেকে বললেন, খবরদার, হাওয়ার উপরে তুমি হাতটা দেখো না, তোমার সঙ্গে
পড়ো আর আমাকে দরবারে দুরূদ শরীফ পড়তে বলো। দুরূদ শরীফ যখন পড়বে দুরূদের মহর আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ শরীফ পড়েছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ শরীফ পড়েছেন। পড়ার পরে প্রিয় ভাইয়ের আমার হাত রেখেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম, আমি আল্লাহ তাআলা আমার নিদর্শনের মধ্যে কিছু নিদর্শন হল খালাকা লাকুম, আমি আল্লাহ সৃষ্টি করেছি মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দা ওয়া রাহমা, তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ তাআলা সুখ শান্তির জন্য ভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমরা পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি করবে। কি করবে? প্রেম এবং ভালোবাসা তৈরি করবে। হুকুম কার? আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম ভালোবাসা তৈরি করবে, মহব্বত থাকবে। আমার ভাইয়ের আসুন, এখন বর্তমান সময়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে? আছে আছে নাই? কেমনে স্ত্রীকে বিয়ার যদি করবে স্বামী এই চিন্তায় থাকে, আর স্ত্রী স্বামীকে কীভাবে বিয়ার যদি করবে সেই চিন্তায় স্বামী থাকে, স্ত্রী থাকে। দুইজনকে কীভাবে বিয়ার যদি করবে এই চিন্তায় থাকে। দেখেন আমাদের জিন্দিগি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দিগির দিকে একটু তাকায় দেখেন, কবির সাহাবীদের জীবনের দিকে একটু তাকায় দেখেন, তাদের মধ্যে কেমন নবীদের মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমার নবীর ঘরের মধ্যে কেমন ভালোবাসা ছিল। আমার নবী যে একটি নয় দুটি নয়, বিভিন্ন কারণে আমার নবী 11টি বিবাহ করেছেন। জোরে বলেন কয়টি বিবাহ করেছেন? 11টি। আর আমরা তো একটার মধ্যেই সমঝোতা বজায় রাখতে পারি না, একটারে রাখতে পারি না। 11টা করলে তো মনে করেন গড়েই থাকতে পারতাম না। একাধিক বিয়ে করলে বাংলাদেশের রীতিটা একাধিক বিবাহ আসলে চায় না, অনেক নারীরা চায় না, কিন্তু নারীরা চায় এমনি ফরকিয়া করো, কিন্তু একাধিক বিবাহের প্রতি কখনো নারীরা রাজি হয় না। আমার ভাইয়ের আল্লাহর হুকুম, নবীকে 11টা করেছেন, নবীর উম্মতের জন্য জায়েজ করেছেন 4টা। জোরে বলেন কয়টা? 4টা। তো এবার আসেন 4টা কার জন্য বিবাহ? কার জন্য? যার অর্থ আছে, শারীরিক শক্তি আছে। কার জন্য? যার শারীরিক শক্তি আছে এবং যার অর্থ আছে। দুইটা দিকে রাখতে পারবে, শারীরিক অর্থনীতি দুইটা দিক দিয়েই রাখতে পারবে, তার জন্য কয়টা? 4টা। এরপরে নবীজি বলছেন, আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসার ভিতরে বলছে, যদি 4টার মধ্যে তুমি মিল না দিতে পারো, সমঝোতা করতে না পারো, তাহলে তোমার জন্য ওয়াহিদ একটা। এবার আসেন আমার ভাইয়েরা, সমাজের মধ্যে কে 4টা বিয়ে করেছে? একটা ফালতে পারে না। জোরে বলে ঠিক না? যে একটারে ফালতে পারে না সে করে 4টা, আর যে 4টা ফালতে পারবে সে একটা। এই যে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসাটা কেমনে আসবে দেখেন। এরপরে আসেন আমার ভাইয়েরা, বিবাহ বন্ধন যখন শুরু হয়, বিবাহ বন্ধন যখন আবদ্ধ হয়, তারপর পিতা মাতা যাইয়া মেয়ের বাড়িতে বসে থাকে, কেমনে যাত্রীগুলো চলে আসবে, যাত্রীর খরচটা নিতে পারে, কিভাবে নিবে, কত সুন্দর করে বলে জানি বেয়ার ফাইলে তো আপনার লাগিয়ে ফেলবো। এইগুলা দিয়ে আমরা শ্বশুর শাশুড়ি ফাইলে আপনার মাইয়া ফেলবে, দিলে আপনার মাইয়ারে দিবেন কৌশল করে, চেষ্টা করে সন্ত্রাসী করার জন্য অনেক পিতামাতাই চিন্তা চেতনা নিয়ে ঘুরে। এই চিন্তা নিয়ে আমার ভাইয়েরা বিয়ার ঘর থেকে আনার চেষ্টা করে। দেখেন শান্তিটা কেন্দ্র, শান্তি তো শুরুতেই আমরা শান্তিটা কেন্দ্র হবে। আমরা মেয়ের বাড়ি থেকে শুধু আনার চেষ্টা করি, মেয়ের বাড়ি থেকে 2 লাখ 5 লাখ টাকা কই দিন আপনি খাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মোহর আদায় করার জন্য বলছেন, তাই আদমের সন্তান আমরা। ওই সময় টাকা পয়সার তো প্রচলন ছিল না, দুরুদ দিয়ে। এখন কি দুরুদ দিয়া আমার ভাইয়েরা মোহর আদায় করতে হবে? এখন অর্থ দিতে হবে। আমার ভাইয়েরা বাংলাদেশে 95% চেয়ে বেশি মানুষ ধরা খাবে।
স্ত্রীর মোহর দেওয়া ফরজ না সুন্নত বলেন তো দেখি? ফরজ। স্ত্রীর মোহর দেওয়া কি ফরজ। এবার চিন্তা করে দেখেন আমরা কয়জন স্ত্রীর মোহর দিছি? কয়জনে দিছি? স্ত্রী যদি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে আপনি জেনাকারের কাতারে আপনাকে উঠতে হবে। আমার ভাইরা, স্ত্রীর হক আপনি আদায় করবেন। মোহর দেওয়াটা ফরজ। যুবকদেরকে বলছে, যুবকেরা বিবাহ প্রয়োজন অল্প মোহর করবে, মোহর আদায় করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের রাষ্ট্রের সিস্টেম হল 10 লক্ষ 5,000 কত টাকা, এই জিহাদ জীবনেও দেওয়া লাগে না। আমরা অনেকের চিন্তা, আমরা অনেক সময় বিয়ে করতে গেলে অনেকে হুজুর কাফিল কোনটা আর মোহর কোনটা, বিয়ে করতে এসে কাফিল কোনটা মোহর কোনটা এইটা আপনারা বলছেন না, কাফিলটা যেটা এই তো মোহর। আমরা সমাজের মানুষ এমনভাবে কাফিলটা মোহরটা এমনভাবে ধরে দিই ফোলায় সারা জীবনও ধরে না দিতে পারে। আমরা মোহরে ফাঁকি অল্প টাকা করবো, আবার অল্প টাকা করলে যে সমস্যা, অল্প টাকা করলে ফোলাও চিন্তা তাদের দিয়ে নেয় আরেকজন। এমন মানুষ আছে আরেকজনের তো 2 লাখ টাকা তাই 15,000 শেষ করে আর 10 লাখ টাকা দিয়ে এমন মানসিকতার মানুষ আছে না? নাই। এই জন্য আমার ভাইয়েরা, সমাজের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে এই মহব্বত শান্তি কেন নাই? আমরা চিন্তা ডুপ্লিকেট চিন্তার কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, শান্তি নাই। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকা রাখবেন। আল্লাহ বলতেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আমার ভাইয়েরা, পোশাক দিয়ে মানুষ কি করে লজ্জাস্থান শরীর জায়গা রাখে, ঠিক না বেঠিক? ঠিক পোশাক যেমনি নিজের শরীরকে ডেকে রাখে, নিজের লজ্জাস্থানকে ডেকে রাখে, সতর্কে ডেকে রাখে, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর যত গোপন কথা আছে একজন অপরজনের কথা ডেকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি ডেকে রাখি? হ্যাঁ, সবার কথা বউ কথা জামাই কেউ কথা কেউ ডেকে রাখে। যদি মনে করেন যে কথা বলতে থাকে স্বামীর ইজ্জত একবারে মারতে থাকি, আর স্বামীও যদি মনে করেন যে সুযোগ পায় তাহলে স্ত্রীর ইজ্জতে একবারে সাইডা দেয়। প্রিয় ভাইয়েরা, বলবেন আমার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টির কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ সূরা বাকারার 223 নম্বর আয়াতে কারিমে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারাসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এখানে সূরা বাকারার 223 নম্বর আয়াতে কারিমা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেত। আমার ভাইয়েরা, আমরা ক্ষেতের ভিতরে ফসল রোপণ করি, আমার ভাইয়েরা বীজ বপন করি, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। অর্থাৎ তোমাদের ক্ষেতের ভিতরে যেইভাবে তোমরা চাষ দাও এইভাবে চাষ দিতে পারো, অর্থাৎ বিবিকে যেইভাবে ব্যবহার করো এইভাবে ব্যবহার করো ইসলামের শরীয়ত অনুযায়ী। এরপরে আল্লাহ বলেন, ওয়া কদ্দিমু লিআনফুসিকুম, ভবিষ্যতের চিন্তা করো। ভবিষ্যতের চিন্তা মানে ছেলে সন্তান জন্ম দাও, ছেলে সন্তান দুনিয়ার ভিতরে জন্ম দিয়ে তুমি যেদিন থাকবে না তোমার জন্য দোয়া করবে। এখন আমার ভাইরা, আমরা সবাই বলে থাকি ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আমরা বলি কি বলি না? যদি আমার ভাইয়েরা পারত, আমার ভাইয়েরা এখন আমার বলে
ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো, আর ওই দিন পরে বলবে না হইলে ভালো। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বন্ধুরা, বরঞ্চ আল্লাহর নবী বলছেন ওই নারীকে তুমি বিবাহ করো যেই নারীর সন্তান বেশি বেশি হয়। বলে কেমনে চিনবা? দেখো তার মায়ের করে সন্তান কয়টা। আগের দিনে বাবা 8 জন 10 জন আমার ভাইয়েরা হয়েছে, সিজার লাগে নাই, এত কষ্ট করে লাগে নাই, পেটে বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। তখন আমার ভাইয়েরা প্রথম বাচ্চা যদি সন্তান যদি পেটে এসে যায়, পানি ধরতে পারে না, ঠান্ডা ধরতে পারে না, আমার ভাইয়েরা ওজন কিছু ধরতে পারে না, এত কিছু থেকে বাঁচাই করার পরেও আমার ভাইয়েরা সিজার করা লাগে। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, আমার ভাইয়েরা শত শত বছর আগে, এখন বর্তমানে আমার ভাইয়ের চিকিৎসার এই সুযোগ সুবিধা হয়েছে, এত সুন্দর অবস্থা তো ছিল না। আমার ভাইয়েরা পেটে ব্যথা যখন উঠে যায়, আমার ভাইয়েরা ডক্টরের কাছ থেকে ট্যাবলেট খাওয়ায়, আমার ভাইয়েরা সময়ের মধ্যে ডেলিভারি হয়ে যায়, না হয়তো সিজার করে ফেলে। আগে তো এত সুযোগ সুবিধা ছিল না। আমার মায়েরা বোনেরা ঘরের কাজ করেছে, সব কাজ করেছে, সিজার লাগে না। একটু চিন্তা করে দেখেন, যেমন কাজ করেছে তেমন পরিশ্রম করেছে। পরিশ্রম করার কারণে আমার ভাইয়েরা 8 জন 10 জন হইলেও লালন পালন করতে কোনো কষ্ট হয়েছে না। ঠিক না বেঠি? ওই মা বোনদের ইখলাস আর বর্তমান সময়ে আমার মা বোনদের ইখলাস, 2 নারীর ইখলাস কখনো এক হতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহর উপরে ইখলাস থাকা লাগবে, ভরসা থাকা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বলেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, ভবিষ্যতের জন্য তোমরা চিন্তা করো। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত, ক্ষেতের ভিতরে আমরা চাষ দেই, আমার ভাইয়েরা বীজ বপন করি। আমার ভাইয়েরা নেককার সন্তান যদি এই দুনিয়ার ভিতরে রেখে যান, আপনি যেদিন থাকবেন না, আপনার আমার জন্য পড়বে বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক কি না বলেন? নেককার সন্তান আমার ভাইয়েরা, সন্তান তো 2 ধরনের হয়, এক ধরনের হয় নেককার, আরেক ধরনের বদকার। জোর বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা তাকায় দেখেন না, আমার ভাইয়েরা গত কয়েক বছর আগে বাবা সন্তানকে 4-4টি ঢাকায় মোটরসাইকেল, 4-4টি মোটরসাইকেল কিনে দিয়েছে। পঞ্চম যখন মোটরসাইকেল চেয়েছেন, বাবা সন্তানের কাছে চেয়েছেন, বাবা আমাকে একটা সময় দাও। ওই বাবা পঞ্চম মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে বাবাকে জবাই করে ফেলেছে। ঠিক না বেঠি? এমন কুলাঙ্গার সন্তান আমরা জন্ম দিচ্ছি। আমার ভাইয়েরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এমন সন্তান সন্তান দাও, যেই সন্তান রেখে গেলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই সন্তান যাতে আমাদের জন্য দোয়া করে। ঠিক না বেঠি? আল্লাহর কাছে সবসময়, আমি গত 2 জুমা আগেও বলেছি, আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছে। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে নেককার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আসুন আমরা বিবাহ করব। আমরা বিবাহ করার ক্ষেত্রে কোনো ধরনের যৌতুক আমরা নিব না। রাজি আছেন সবাই? সকলে রাজি আছেন? যুবকেরা বিবাহ যখন করবে, এই চিন্তা নিয়ে বিবাহ করবে, আমার শ্বশুর থেকে শ্বশুর বাড়ি থেকে দোয়া আনবো, 2 লাখ টাকা আমি কয়দিন খাবো, আমি দোয়া নিয়ে আসবো। দেখেন অধিকাংশ মেয়েদের আজকে জীবন যাচ্ছে আমার বাইরে যৌতুকের কারণে। ঠিক না বেঠি? ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যায় যৌতুকের কারণে জীবন চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি যৌতুকের কারণে বিদায় করে দিচ্ছেন। আমার ভাইয়েরা অত্যাচার করছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার মেয়েটার উপরে যদি একজন অত্যাচার করে, আপনি কেমন লাগবে? আপনি আরেকজনের মেয়ের উপর অত্যাচার করলেন। আল্লাহ তাআলা স্ত্রীকে মহব্বত করার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। নবীজি বলছেন স্ত্রীরা হচ্ছে গ্লাসের মতো। কিসের মতো? গ্লাসের মতো। গ্লাসকে আমরা পরিষ্কার করে রাখি, যেটা বলে ঠিক না বেঠি? গ্লাসের যত পরিষ্কার করবে ততই সুন্দর থাকে। নারী হচ্ছে ঘরের সৌন্দর্য। নারী আমার মা, নারী আমার বিবি, নারী আমার মেয়ে। কিন্তু ওই নারী
নেককার হবে, নেককার নিতে হবে, ঠিক আছে? কিন্তু নেককারে নেই। আমরা কেমনে ঘরের মধ্যে ঢোকাবো? আমাদের ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সর্বকর্মের ফলাফল নিয়ত কিসের উপরে? আমরা নিয়ত তো ঠিক থাকে না। নিয়ত কি আমাদের ঠিক থাকে? নিয়ত ঠিক থাকে না। আমরা অধিকাংশ শ্বশুর শাশুড়ি মেয়ের দেয় 100 হয়ে, জিয়ের দেয় 100 হয়ে, জোরমালে ঠিক না বেঠিক? ঘরের ভিতরে দেখা যায় নিজের মেয়ে 10টা পর্যন্ত শুয়ে রয়েছে, মেয়েকে তো ঘুমা জিয়ায় সরাতে হবে, তো কষ্ট করে এসব ঘুমা ফুতুর উপরে যদি মনে করেন যে ফজর লাগে না বলে ফুতুর কাছে বিচার, দেশনা দিনের যে বিচার, সকাল না হইতে সন্ধ্যা না হওয়ার আগে বিচার বিদেশে চলে যায়। মা বোনদেরকে, মা বোনেরা, আপনার মেয়েটা যেমন আপনার পুত্রবধূটা তেমন। আপনার মেয়েটা থাকবে স্বামীর বাড়িতে, পুত্রবধূটা থাকবে, পুত্রর মহব্বত করবেন, পুত্রবধূর গুণকীর্তন করবেন। যে পুত্রবধূর হাতে আপনি থাকবেন, যে পুত্রবধূর হাতে আপনার মৌত হতে পারে, ওই পুত্রবধূকে মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, তাই ওই পুত্রবধূ আপনাকে খেদমত করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা অধিকাংশ নারীরাই পুতের বউ 100, নিজের মেয়ে 100। এটা কখনো করবো না। আপনার মেয়ে থাকবে আপনার স্বামীর বাড়িতে, আপনার পুত্রবধূ আপনার খেদমত করবে। তাকে যত উৎসাহ দিবেন তত আপনি বেশি খেদমত পাবেন। এই জন্য আমাদের প্রয়োজন পুত্রবধূর দিকে খেয়াল রাখা। তাই আসুন আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম ওই দিকে যেতে চাই না। স্বামী স্ত্রীর যেই মহব্বতের কথাটা বলতেছিলাম, আল্লাহ বলছেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, অর্থাৎ ছেলে মেয়ে জন্ম দাও, ভবিষ্যতের জন্য চিন্তা করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে যদি মানুষ ভয় করে, ভয় করলেই একমাত্র সম্ভব মানুষ গুনার কাছ থেকে ফিরে আসা, ঠিক না? এছাড়া অন্য কোনো উপায় আমার ভাইয়েরা গুনাহ থেকে ফেরার লাইফ নেই। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আমি আল্লাহর কাছে তোমরা সাক্ষাৎ করা লাগবে, ঠিক না? ঠিক, আল্লাহর কাছে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে আমাদেরকে সাক্ষাৎ করা লাগবে না, আল্লাহর কাছে সাক্ষাৎ করা লাগবে না। এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের প্রথম ধাপ কবরে আমাদেরকে চলে যেতে হবে, আখিরাত শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাকুম মুলাকু, তোমরা তো আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করা লাগবে। ওয়াবাশশিরিল মুমিনিন, হাবিব আপনি সুসংবাদটা মানুষকে জানায় দেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমার ভাইয়েরা, আমাদের জিন্দেগি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির দিকে একটু তাকায় দেখেন যে তাদের কেমন ভালোবাসা আর আমাদের মধ্যে কেমন ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা না থাকলে ছেলে মেয়েও আসলে ভালো হয় না, উশৃঙ্খল হয়। জোরে বলেন ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা থাকলে ছেলে মেয়েগুলো আদর্শবান ভদ্র হয়। আমার ভাইয়ের আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখের ভিতরে একটা লোকমা খাবার তুলে দেয়, অথবা কোন স্ত্রী যদি তার স্বামীর মুখের ভিতরে একটা লোকমা খাবার তুলে দেয়, হে একটা বার, হে একটা সাদকার সমান সওয়াব করে আল্লাহ তাআলা আমল নামার ভিতরে উঠে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব দেশাই ফসলা হয় না, অত হে একটা বার, হে একটা বকরি, আমার ভাইয়েরা দুর্বা তার সাদকা করলে যে সওয়াব হয়, স্বামী স্ত্রী একে অপরের মুখের মধ্যে যদি একটা লোকমা খাবার তুলে দেয়, তাইলে আমার ভাইয়েরা এক একটা ভাতের বিনিময়ে এক একটা সাদকার সওয়াব আল্লাহ আমল নামায় উঠিয়ে দেবে। এবার আসুন আমার ভাইয়েরা, সওয়াব শুধু আমরা অনেকে মসজিদের মধ্যে খুঁজি। জোরে বলে ঠিক না? ঠিক। সওয়াব শুধু আমরা খানকার মধ্যে খুঁজি, সওয়াব যে ঘরের মধ্যে আছে আমরা ওই জিনিসটা জানি না। জানলো আদায় করা চিন্তা চেতনা আমাদের থাকে না। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহর নবী যে বলেছেন, কোন স্বামী যদি মহব্বত করে কোন স্ত্রীর হাতের ভিতরে ধরে, ওই হাতের ফাঁকা জায়গা দিয়ে আল্লাহ তাআলা জমিনের ভিতরে সগীরা গুনাহগুলো ধরায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, স্বামীর জন্য স্ত্রী যদি সাক্ষী দেয়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, কিয়ামতের ময়দানে
স্ত্রী থেকে আল্লাহ সাক্ষী নিবেন। স্ত্রী যদি সাক্ষী দেয় ইমান আমলের সাথে আপনি জান্নাতি। এবার যদি আজকে আপনাদের দিয়ে জিজ্ঞান করিলেন যদি মারান ঘুষি করে দেবো না ধরে বলেন ঠিক না ঠিক। বর্তমান সময়ে বিবির দিয়ে আজকে জিজ্ঞেস যে আমি তোমার কাছে কিন্তু ভালোই লাগছে, হুজুর তো কইছে স্ত্রী যদি সাক্ষী দেয় ইমান আমল যদি থাকে তাইলে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর নবী বলছেন আমার 11 জন বিবি ছিলেন, 11 জন বিবির কাছে আমি ভালো ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বোনেরা, আপনারাও খেয়াল রাখা লাগবে। স্বামীকে যদি খুশি রাখা এই দুনিয়া থেকে বিদায় হতে পারে, স্বামী যদি কবরের পাশে গিয়ে বলে আল্লাহ আমার বিবি খুব ভালো ছিল, কেমন বিবি হয় না, তার সঙ্গে 20, 30, 40, 50, 60, 100 বছর জিন্দেগি করেছি, এমন বিবি হয় না। ও আমার মা বোনেরা, স্বামী যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে যারে যা যেই স্বামী তার বিবির জন্য দোয়া করলো জান্নাত থেকে নূরের মশালটা ওই ব্যক্তির বিবির কবর বিছায় জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর জীবনে এমন মহব্বত আর ভালোবাসা থাকা লাগবে, যেই ভালোবাসা দেখে ছেলে মেয়েগুলো শিখবে। এখন আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। অনেক বিবিরা কয় কেমনে ভালোবাসা, এই শীতের ভিতরে কেমনে ভালোবাসা থাকবো। স্বামী যে বিড়ি টানবে বিড়ি টানের কারণে তো ভালোবাসা থাকে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলছেন স্বামী স্ত্রী যখন শুইতে যাবে আমার ভাইয়েরা আতর সেন্ট অর্থাৎ বিবি যে জিনিসটা শুনতে পারে না এমন গন্ধ জাতীয় জিনিস নিয়ে যাবেন না। নবীজিও তো বলছেন মসজিদের ভিতরে গন্ধ জাতীয় জিনিস নিয়ে মসজিদে যাবেন না, নবী পেঁয়াজ খেয়েও আসার জন্য নবী নিষেধ করেছেন, ঠিক না ঠিক। অনেক বিবিরা দেখবেন আমার ভাইয়েরা আতরের গান সহ্য করতে পারে না, ঠিক না ঠিক। সেই বিড়ি টানতেন শীতের বেলা করে হুজুর বিড়ি সিগারেটের ভিতরে টান না দিলে শরীর গরম হয় না। যদি শরীর গরম বিড়ি সিগারেট দিয়ে করতে চায় তাইলে ওই দিক দিয়ে গরম হবে না। আল্লাহর নবীজি বলেছেন এমন ভাবে যাবে একে অপরের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, বিছানায় যাবে, আতর সেন্ট জাতীয় ভালো পারফিউম লাগায়া যাবে, একে অপরের প্রতি যাতে ঘৃণা না জন্মায়। জোরে বলেন ঠিক না বেঠি। আমরা তো ঘৃণা জন্মায়। একজনে দেখা গেছে অনেক স্ত্রী দিলে খারাপ তুই আমার কাছে আচ্ছা তাইলে দেখা গেছে এই বিড়ালে বিয়ে করলেন তাইলে তাকে পয় পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। যেটা যেটা করতে পয় পরিষ্কার হইতে লাগে এটা আপনি আইনা দেন। প্রত্যেকটা স্ত্রী ছাড় স্বামীর সামনে সুন্দর করে আসতে। আবার কিছু কিছু নারী আছে বিয়া শাদী মুসলমানের বাপের বাড়ি অর্থাৎ ওই জায়গায় যদি যায় একবারে সাজতে সাজতে অবস্থা খুব খারাপ করে রাখে, স্বামীর কাছে মোলা পুরা একবারে যত থার্ড ক্লাস কাপড় আছে এগুলা নিয়ে স্বামীর কাছে আসে। জোরে বলেন ঠিক না ঠিক। আল্লাহর নবীর কাছে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন স্ত্রী উত্তম? নবীজি বলছেন যে স্ত্রীর দিকে স্বামী তাকাইলে স্বামীর মন খুশি থাকে, স্বামীর মন মানসিকতা ভালো থাকে, ওই স্ত্রী উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, তার কারণ হলো আল্লাহর নবীজি বলতেন স্বামীর সঙ্গে যখন যাবে উত্তম কাপড় উত্তম লেবাস পরে যাবে, সব চাইতে দামি যে কাপড়টা স্বামীর কাছে পরে যাবে, স্বামীর আপন দিয়ে সাজগোজ করবেন, স্বামীর সাথে যত প্রেম নিবেদন হবে, মহব্বত তৈরি হবে, স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আমার ভাইয়ের বন্ধুরা, আমাদের আয়েশা সিদ্দিকা আরবের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা ডিশের ভিতরে খাবার খাইতেন, দস্তরখান বিছায়া ডিশের ভিতরে খাবার খাইতেছেন। আমার ভাইয়েরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকা যে গোশতের হাড়গুলা খায়া খায়া
দস্তরখানের ভিতরে রেখে দে। আমার নবীজি মুখের ভিতরে লাগায়া এগুলা চোষণ করেন। আমার ভাইরা, আমার নবীজিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, দস্তরখানের ভিতরে যে হাড়গুলো আমি চোষণ করে রেখে দেই, এগুলা আপনি খান, আপনার কি ঘৃণা হয় না? নবী গো, আপনি কি এগুলো খান, মুখের ভিতরে দেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি তো হাড়গুলো চুষি না, আমার উম্মতদেরকে শিখায়া দেয় আমার বিবিদেরকে কেমন ভালোবাসি। আমার উম্মতেরা যদি এইভাবে ভালোবাসে তাইলে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাস দিয়ে পানি পান করেন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে গ্লাসটা টান দিয়াই না, যেই জায়গা দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইটা টুকরা মেরা পানি খাইছে। আমার ভাইরা, যার স্থান আল্লাহর পরে যেই নবীর স্থান, ওই নবী দুইটা ঠোঁট লাগায়া ওই গ্লাস দ্বারা পানি খাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরাগুলো চাবাইতেন। আমার নবীজি মুখের ভিতরে হাত দিতেন দিয়া ওই গোশতের টুকরাগুলো নবীজি খাইতেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আমার মুখ থেকে গোশতের টুকরাগুলো আইনা আপনি খায়, আপনার কি ঘৃণা হয় না? আমার নবীদেরকে বলেন, আয়েশা রে, আমি গোশতগুলা তো চাবায়া খাই না, আমার উম্মতদেরকে শিখায়া যায় আমার বিবিদেরকে আমি কেমন ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আল্লাহর পরে স্থান, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যেই নবীর স্থান, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে কেমন মহব্বত করতেন একটু তাকায়া দেখেন। এখন বর্তমান সময়ে অনেক নারীরা স্বামীর পিছনে থাকতে চায় না, আলাদা থাকতে চায়। ওই নাতিপতি হয়ে গেছে, লজ্জা কিসের লজ্জা বলেন? আমার মায়েরা, বোনেরা, আপনি মনে করেন যে আপনি যুবক যুবতী থাকা অবস্থায় স্বামী স্ত্রী যেমন প্রয়োজন, আমি মনে করি বৃদ্ধ হইলে তার চেয়ে বেশি প্রয়োজন। ঠিক না বেঠে? একজন অপরজনের প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসবেন। আল্লাহর নবীজি বলছেন, আমি আর আয়েশা সিদ্দিকা আমার বিবিরা যখন শুইতাম, দুইটা বালিশের মধ্যে শুইতাম না, একটা বালিশের মধ্যে শুইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা অনেক মা বোনেরা দেখা যায় স্বামীকে সাইড দিতে চায় না, স্বামীর মহব্বত ভালোবাসা জিনিসটাই নাই। আমরা বলছি, অনেক স্বামীরা আছে যারা স্ত্রীর মহব্বত বোঝে না, আছে না নাই? এমন পাষণ্ড স্বামী আছে, কোথায় কোথায় ধমক দেয়, বিবির কোনো কিছু আইনা দিতে পারে না। বিবির, আমার ভাইরা, বরণ পোষণ ভালোভাবে দিতে পারে না, কিন্তু মহব্বত 100 চায়। বিবির যা প্রয়োজন, আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর জন্য খরচ করা ওয়াজিব। বিবির যা প্রয়োজন বিবিরটা বিবিরই দিবেন, মারটা মারি দিবেন, ছেলেরটা ছেলের দিবেন। যার জায়গা প্রয়োজন, যে যতটুকু পাওনা, ওই পাওনা অনুযায়ী দিবেন। আল্লাহ, মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন, যেই নারীরা স্বামীর সঙ্গ ত্যাগ করে অন্যত্রে রাত্রি যাপন করেন, আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর দিক থেকে অন্য দিক থেকে মুখটা ফিরিয়ে রাখে, স্বামীর দিকে মুখ না ফিরাইয়া, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যা যা যা, ওই নারীর উপরে গজব দিতে থাক। আর বলে দেন, অল্প সময়ের জন্য তার স্বামীকে আমি আল্লাহ দিয়েছিলাম, আবার অল্প সময় আমি আল্লাহ তুলে নিয়ে যাব। অর্থাৎ যেই নারী স্বামীর দিক থেকে ফিরিয়া অন্য দিকে ফিরে থাকে, সারা রাত্র আল্লাহর গজবের ফেরেশতারা ওই নারীর উপরে গজব দিতে থাকেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, অনেক পুরুষ যারা আছে, আমার ভাইয়েরা, বিড়ি সিগারেট পান এমনভাবে খায়, স্ত্রী কেমনে স্বামীর দিকে ফিরে থাকবে, স্বামীর দিকে কেমনে থাকবে? অনেক পুরুষেরা এই সমস্ত জিনিসগুলা নিয়ে ঘুমায় ফেলে। আপনি যদি বিড়ি সিগারেট না খাওয়া, গেল সিগারেটের মধ্যে জাহান্নামের 4টা অংশ কয়টা, ওইদিকে ওই কথাগুলো বলবো অন্য সময়। বিড়ি সিগারেটের মধ্যে
জাহান্নামের 4টা অংশ। কয়টা অংশ? জাহান্নামের 4টা অংশ। এগুলো না খাইলে ভালো। আমার ভাইরা, আগে বিড়ি সিগারেটের ওপরে লেখা থাকতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জোরে বলে ঠিক না? এমন এটার ভিতরে মৃত্যু ঘটা তো মানুষ মনে আগের দ্বারা বেশি খায়, ঠিক না? ঠিক করে হুজুর এই ঠান্ডার ভিতরে না খাইলে শরীরে আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে টয়লেটের ভিতরে দিয়ে ওটা আমার মানুষ আসে না, নাই বুঝুন টয়লেট না জোরে নাউযুবিল্লাহ, টয়লেটের ভিতরে বসে কিছু খাওয়া যায় হারাম হারাম। অনেকে টান এই সমস্ত এগুলো প্রিয় ভাইরা করবেন না। আমরা অনেক জিনিস জানি না, না জানার কারণে এগুলো করতে থাকি। তাই আসলে আমার ভাইরা, যখন আমরা স্বামী স্ত্রী যাবো, শুনতে যাবো, সুন্দর করে দাঁতগুলা ব্রাশ করে নেবে। আল্লাহ নবী বলছেন সকাল বিকাল ব্রাশ করে। এগুলো ডাক্তাররা বলে সকাল বিকাল ব্রাশ করে, দাঁতের ভিতরে পোকা হয়ে যে খাবারগুলো খাই এগুলো কিন্তু আমাদের দাঁতের চিপার মধ্যে জলের অনেকের অল্প বয়সে দাঁত থাকে না, সেটা ঠিক না ঠিক? এই জন্য পয় পরিষ্কার করে স্বামী স্ত্রী শুইতে যাবেন, মহব্বত পয়দা হবে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কি হয়েছে? স্বামী স্ত্রীকে ছুটে গেছে, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধ হয়ে গেলে আরো বাড়ার কথা, জোরে বলেন ঠিক না ঠিক? আর আমাদের সমাজের অবস্থা হলো স্বামী স্ত্রীর মহব্বত বয়স হলে কমে যায়, জোরে বলেন ঠিক না ঠিক? যেটা বাড়ার কথা ছিল আমাদের কমে যায়। ও আমার মায়েরা বোনেরা, ও আমার বাবারা, আমাদের দুনিয়ায় কয়দিন থাকবো? স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা রেখে যেতে পারি, আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাবো। কারণ আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। অতএব আমরা আমাদের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবো। স্বামীর প্রশংসা করার চেষ্টা করবেন মা বোনেরা। স্বামীর প্রশংসা করলে স্বামী খুশি হবে, আর স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকবে। আল্লাহ খুশি থাকলে আল্লাহর রহমত নাজিল হবে। আর প্রিয় ভাইয়েরা বাবারা, আপনারও স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করবেন। যে ঘরের ভিতরে 50 বছর লইয়া সংসার করতে আছেন, এই ঘরটা ডুবাইলেন, কোনো জায়গা তো লয়ে গেলেন না, যাইবেন একটু বুঝতে, মানে না ঠান্ডা গরমের দিন একটু লইয়া যাবেন, একটু পার্কে যাবেন, ফোনটা খুশিটা তৈরা পার্কে যাবেন, ঘুরতে যাবেন। স্বামী স্ত্রী আমার ভাইয়েরা ঘুরতে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীর এই মহব্বতের মুহূর্তটা অনেক অনেক সময় নফল নামাজের চেয়ে সওয়াব আল্লাহ আমার নামায় দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই শীতের দিন ভোর পেঁয়াজু এই মুড়ি আইনা স্বামী স্ত্রী ছেলে মেয়ে খাবেন, মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে। গতকালকে আমার ছেলে বলতেছে আজকে ডিশ ছাড়া খানা খাইতে হবে, ডিশ ছাড়া। আমি যে শীত, এই ডিশের ভিতরে রয়েছে ঠান্ডা দোকান, আর ডিশ ছাড়া খাইতাম না। হেতে মনে করেন যে বইলে আমার ছেলে তো ছোটো, দেখছেন হেতে মনে করেন যে ঠেললে উঠে দিব। তো আমি বাধ্য হয়ে কী করছি, এত বড় একটা ডিশ আছে, তুই অর্ধেকটা হয়ে যাবে। এই যে দেখেন আমার বলার উদ্দেশ্যে দেখেন ছেলে মেয়েগুলা স্ত্রী তাদের কি না যখন বসবেন খাবেন, একটা মহব্বত, একটা ভালোবাসা তৈরি হবে। কারণ দেখেন রাসূল খাবারের ক্ষেত্রে কিন্তু বলছেন, বিদায় হয়ে রাসূল বারবার বলছেন তুমি যা খাবে তোমার বিবিকে তা খাবে, তুমি যা পড়বে তোমার বিবিকে তা পড়াবে, তোমার বিবির উপর ইনসাফ কায়েম করার চেষ্টা করবে। আমরা বিবিদের উপরে ইনসাফ কায়েম করার চেষ্টা করি, আমাদের যা লাগে আমরা চেষ্টা করি ইচ্ছা মতো খরচ করি। বিবিদেরকে আমরা খরচ করার মধ্যে স্বাধীনতা দিই না। আপনি যদি না দেন আপনার বিবি কে দিবেন? এই যে দেখেন আপনি যদি না দেন কে দিবে? অন্য মানুষের দিলে এদিকে হালাল হইব, অন্য মানুষের দেয় কে দেবো? অধিকাংশ সংসার ভাঙতে আছে আমার ভাইয়েরা, ঠিক না ঠিক? দেশে বিদেশে স্বামী থাকে, সংসার ভাঙতেছে। স্ত্রীর প্রতি আপনি যখন দিবেন, যত্নবান হবেন, স্ত্রীও আপনার প্রতি যত্নবান। অর্থাৎ আমার পরিশেষ করা অনেক কথা হয়তো শেষ করবো সম্ভব না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যখন পয়দা হবে, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আল্লাহর নবী যে বলেছে যেই করে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, ওটা জাহান্নামের অংশ। তাই কি আমরা জান্নাতের অংশ বানাইতে চাই না জাহান্নামের অংশ বানাইতে চাই? না, সবাই তো বলতে পারলেন কিসের অংশ বানাইতে চাই? জান্নাতের অংশ যদি বানাইতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি করবেন। স্ত্রী একটা বন্যায় ওই রেগে গেছে, এই ভুলটা কি আপনি আমি ক্ষমা করা যায় না? ক্ষমা করা মহত্ব নবীজি বলছে ক্ষমা করে দেওয়ার জন্য। নারী অনেক ভুলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। এই জন্য আমার বেলা ছোটোখাটো ভুল করলে অনেক স্বামীর হাত কাটতে বলে, তাই কথা আর করছা, তাই আমার পূজাটা একবার জ্বালায় গেছে। ঠিক এই যে দেখেন আপনি তার কথাটা জ্বালায় কইছে। কিছু মানুষ আছে সমাজে আপনার নেগেটিভ সাইডটা তুলে ধরবে, এই আপনার তুইলা ধইরা আপনাকে নরম করার চেষ্টা করবে, ঠিক না ঠিক? সব জায়গায় দেখবেন নেগেটিভ সাইড ধরার জন্য
একজন একজন থাকে। তাই আসলে আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর গোপনীয়তা, গোপন যে কথাবার্তাগুলো, এগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করব না। তাই মহব্বত, ভালোবাসাটা আল্লাহ থাকার চেষ্টা করবে। অনেক পিতা মাতা আছে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলে অনেক মা বাবা শুনতে দেখছি ফুটতে ফুটতে বারোটা পর্যন্ত বউ ঠিক না বলছে? কি কথা কর না কেন? কি সত্য মিথ্যা করতে আছি? ফুটতে উঠতে থাকলে দোষ নাই, বউ উঠতে থাকলে দোষ। এ তো দোষ ত্রুটি দোকান যাবে না, ক্ষমা করার চেষ্টা সুন্দর করে মাগে। এমনি যদি শুয়েতাও আছে তাহলে তো ঘরে ভিতরে রহমত নাজিল হয় না, রহমত নাজিল সকাল সকাল উঠবে, ফুতুরও করবেন যে ফুতরে সকাল সকাল উঠবি, ফজর নামাজ পড়বে, সুন্দর করে বুঝাবে না। আপনি খালি কইতে থাকেন ফুতের করবেন, ফুতের করবেন, এটাতে এক পক্ষে বিচার করবেন। তাইলে আমার ভাইয়েরা হইল না। এই জন্য ছেলে মেয়ে যারা বিবাহ করবে, মেয়েদেরকে বিবাহ দিয়ে দেবেন, ছেলেদেরকে বিবাহ করেছেন, কথা বলতে যে সুযোগ দিবেন, সময় দিবেন। আমরা এটা দিতাম চাই না। আমার অনেক পিতা মাতার ভালো লাগে না। আপনি আপনার বৃদ্ধ হয়েছেন, আপনার স্ত্রী নিয়ে থাকেন, মহব্বত ভালোবাসা করেন, ছেলে ছেলের বউ, নাতি নাতির বউরা মহব্বত করবে, ভালোবাসা করবে, আপনি খুশি হওয়ার সার ছেড়ে অনেক নারীরা সার ছেড়ে আমার ভিতরে গিয়ে লাগছে একটু স্ত্রীর প্রতি একটু মহব্বত ভালোবাসা হইলে আমার কাছে তো আইয়ে তাবিজের লেগে বোঝেন বুঝুন একবারে ভিতরে সেরাইছে গিল্লা লাগছে, কিছু দেন না, কিছু করে দেন না। এটা তো ভালো, আপনি ভালো লক্ষণ। স্বামী স্ত্রী কিন্তু মহব্বত আর ভালোবাসা হবে, এটা ভালো লক্ষণ, এটা তো আমরা আগে আর কিছু না। তাই আসলে প্রিয় ভাইয়েরা বাবারা, এই সমস্তগুলো না করে আমরা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করি। আর স্বামী স্ত্রীর মহব্বত যদি তৈরি হয়, আল্লাহ তাআলার জান্নাতে আমরা যাব। আল্লাহ যেন আমাদের সকলকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দেয়। আর যারা যুবকরা বিবাহ করবা, যৌতুক বিবাহ করবা, শ্বশুর থেকে দোয়া নিয়ে আসবা, যৌতুকের টাকা কই দিন খাইবা, দোয়া নিয়ে আসবা, আল্লাহ তার পরিবারের মধ্যে রহমত নাজিল করবে। শ্বশুরের করে দুদিন রিজিক ছিল দিবি, এমন বিবাহ করে আনছো, তোমার করে রিজিক আল্লাহ তাআলা দিবেন। রিজিকের ফায়সালা কোথায় হয়? জমিনে না আরশে? জোরে বলেন, জমিনে না আরশে? আরশের মালিক রিজিকের ফায়সালা করে দিবেন। আল্লাহ আমাদের সকলের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তিময় আল্লাহ তাআলা করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।